কালকের যে ফুলটা ফুটবে তার কলি কিন্তু আজই তৈরি হয়। ঠিক সেভাবে কাল যে তুমি জিতবে মানে ভবিষ্যতে অনেক বড় কিছু অর্জন করবে। পোয়েটিয়ে কলেজ টাইমে ছিল, তারপর আর পড়া হয়নি, তাই পড়ে নিয়েছি। এমন কিছু খুব একটা খারাপ লাগছে না। তো কালকে যে তুমি জিতবে মানে ভবিষ্যতে একটা বড় কিছু অর্জন করবে, তার জন্য তোমার আজকের দিনটা জিততে হবে। তো আজকের দিনটা কীভাবে জিতবো, আজকের এই কন্টেন্টে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করবো। তো বলতে পারো এই কন্টেন্টটা না একটা আন্ডারস্ট্যান্ডিং, এক ধরনের কমন সেন্স টাইপ ভিডিও হবে। এবার বলবে দাদা ছাড়ো না, এক কমন সেন্স আমাদের ভিতরে আছে, আমি জানি ভাই তোদের ভিতরে কমন সেন্স আছে, কিন্তু কেন জানি না আমি মনে করি ইন্টারনেটের ওভার কনজিউমের কারণে না মানুষ কমন সেন্সটাই হারিয়ে ফেলছে। আমি যদি তোকে এখন বলি যে এই পৃথিবীতে হিরে দামি নাকি একটা বীজ, জাস্ট গাছের বীজ, অনেকে বলবে হিরে। তাহলে যদি আমি এই পৃথিবীতে সব কিছু সরিয়ে দিই, মানুষ সরিয়ে দিলাম, বিল্ডিং সরিয়ে দিলাম, পাহাড় পর্বত সরিয়ে দিলাম, সব কিছু সরিয়ে দিলাম, গাছপালা, এবার যদি একটা হিরেকে ফেলে দিই মাটিতে, কোনো পরিবর্তন আসবে না ভাই? কোনো পরিবর্তন আসবে না। যদি এবার একটা বীজ ফেলে দিই, হ্যাঁ ভাই তাহলে প্রচুর পরিবর্তন আসবে। মানে ওই বীজ থেকে গাছ হবে, গাছ থেকে ফল আসবে, ফলটা আবার মাটিতে পড়বে, আবার বীজ হবে, মানে পুরো প্ল্যানেটটা গাছে ভরে যাবে, আবার নতুন করে জীব সৃষ্টি হবে। মানে একটা বীজ পুরো প্ল্যানেটটা পরিবর্তন করে দিল। কেন? কারণ ওই বীজে প্রাণ আছে। আর হিরে যতই দামি হোক, ওটাই কোনো প্রাণ নেই, ওটা জাস্ট একটা পাথরের টুকরো এই ইউনিভার্সের কাছে। তো এই লেভেলের নেক্সট লেভেলের কমন সেন্স আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো, যাতে তোর আজকের দিনটা সুন্দরভাবে তুই সাজাতে পারিস। ইগনোর ইগনোর দ্য ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, কারণ আমি গোদাম ঘরে আছি, বাট ডোন্ট ইগনোর দ্য ডায়মন্ড। প্রথম ধাপ, ঘুম থেকে যখন উঠবি সবাই বলে এটা করো সেটা করো, আমি ভাই বলছি তুই কিছু করার দরকার নেই, কিছু করবি না তুই। এটা করো এটা সেটা করা কিছু দরকার নেই, তুই যে পজিশনে রিল্যাক্স ফিল করিস না সেই পজিশনে তুই বস, 5 মিনিট বস। যেটা তোর টার্গেট আছে না, যেমন আমার একটা টার্গেট আছে, একটা অ্যামাউন্ট, একটা টাকার সংখ্যা, ওই অ্যামাউন্ট আমি হিট করতে পারি না ভাই, আমি পুরো বাইরে শ্যুট করবো। আমার ইচ্ছা আছে আমি বাইরেই শ্যুট করবো, ওই টার্গেটটাকে আমি দেখি। অনেকে আবার ভিশন বোর্ড বলে, তার যে জিনিসটা চাই সেই জিনিসটা সে হয়তো নিজে হাতে ছবি এঁকে টাঙিয়ে দেখে ওটাকে। এখন যার বয়স যেমন, তার কাছে তার ভিশন বোর্ড, টার্গেট বোর্ডও তেমন। এরপর তুই যখন কিছুক্ষণের জন্য তোর ওই টার্গেটটাকে দেখবি, তোর মন থেকেই আসবে আজকের দিনটাকেও আমি একটা সুযোগ হিসেবে পেলাম, তো চলো না ওই টার্গেটটার দিকে হাত বাড়িয়ে তাকে ধরা যাক। এবার মনে যে ফিলিংসটা আসবে না তোর, যে আনন্দ উৎসবটা হবে না, তুই বলে এবার তুই মনের আনন্দে ব্রাশ করতে যা, বাথরুম কর, মনের আনন্দে গুনগুনা গান কর, মানে দিনের শুরুটার জন্য তোর হাসি মুখে হয়। মোস্ট ইম্পর্টেন্ট, এটার জন্যই আমার ফার্স্ট স্টেপ। এটাই আমি সবসময় বলি, দিনের শুরুটা মুখে হাসি খুশি নিয়ে শুরু কর। ফিল আসছে আজকে, একটা ফিল আসছে, আর একটা ফিল আসছে, ভাইব আসছে এটা কিছু, হ্যাঁ আমি যখন কিছু বলছি হাসি খুশি নিয়ে শুরু করতে হবে। এবার দ্বিতীয় ধাপ, মানুষ না কেন জানি না ভগবানকে না কাঠ গোড়ায় দাঁড় করতে বিশাল পছন্দ করে, যে সবার হচ্ছে আমার হচ্ছে না। আরে আমিও তো পরিশ্রম করছি, সবার হচ্ছে আমার হচ্ছে না কেন? আমার সাথে কি কোনো অন্যায় হচ্ছে? মানে তুমি আমার সাথে অন্যায় করছো, একটা অভিযোগের নজরে না, বা অভিযোগ নিয়েই তার কাছে যায়। কিন্তু তুইও যদি তাদের কাজটা দেখিস না, তোর মনে হবে, কারণ নিজের কাছে না নিজের কাজ বিশাল মনে হয়, একদম ফাড়ু টপ মনে হয়। কিন্তু তুইও যদি অন্য একটা মানুষ তোর ওই কাজটা দেখে, সেও বলে দেবে যে ভাই এই কাজে কোনো প্রাণ নেই, মনে হচ্ছে এমনভাবে কাজটা করছে, মনে হচ্ছে মাছি মারছে। সবাই করছে তাই ও করছে, করতে হয় বলে ও কাজটা করছে, বা কাজটার ফলটা ভালো এই কারণে ও কাজটা করছে, সে কাজে কোনো প্রাণ নেই। দেখ দিনে যে কাজটা পাবি, আর তোর যদি ওই কাজটা দেখে মনে হয় যে এই কাজটা করলে আমি আমার লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে যাবো, বা এই কাজটা করে আমি আমার জীবনকে একটা ভালো জীবন দিতে পারবো, তো সেই কাজে না মগ্ন হয়ে যাবে। যেভাবে একটা বিজ্ঞানী মগ্ন হয়, বিজ্ঞানী যখন কোনো আবিষ্কার করে না, সে প্রথমে আগে দরজা জানলা সব বন্ধ করে দিল, কোনো রেস্ট্রিকশন সে চায় না, কোনো এনভায়রনমেন্ট তার আশেপাশে এরকম কিছু রাখে না, সে আর তার ইনস্ট্রুমেন্ট। আর সে কাজ করতে করতে যখন মগ্ন হয়ে যায় না, তখনই কিছু একটা ভালো কিছু সৃষ্টি করে। এই যে ভাবছে ইন্টারনেট, মোবাইল ফোন, ভাই ল্যাপটপ, এগুলো 50 বছর আগেও ইম্পসিবল ছিল, কিন্তু কেউ না কেউ তো বানিয়েছে। কেন বানিয়েছে, কীভাবে বানিয়েছে? কারণ সে কাজ করতে করতে না মগ্ন হয়ে গেছিলো, তারপরেই কিছু এরকম কিছু সৃষ্টি করতে পেরেছে। কারণ মগ্নতে কী হয় না, মানুষ তার পুরো শক্তি ঝোঁকে দেয়, নিজের পুরো শক্তি লাগিয়ে দেয়। আর এমন আজ পর্যন্ত হয়নি যে মানুষ তার পুরো শক্তি লাগিয়ে দিয়েছে আর সেই কাজটা হয়নি, এমন হয় না। মানুষ আর যখন পুরো শক্তি, পুরো পোটেনশিয়াল লাগিয়ে দেয় না, তো কাজ হবে। একটা চিত্রকার, সে চিত্র করছে আর পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, এক বিন্দুও বাকি নেই, সেই চিত্র দেখার মতো হয়। ঠিক সেভাবে একজন মূর্তিকার, সে মূর্তি বানাচ্ছে, সে মূর্তি বানানোর সময় সে আর নেই, সে হারিয়ে গেছে, সে মরে গেছে, সে নেই ওখানে, সব কিছু মূর্তিটাই ঢেলে দিয়েছে, সেই মূর্তি দেখার মতো হয়। তো সেই কাজ না দারুণ হয়, মনে হয় যে সেই কাজে একটা প্রাণ আছে, ভালো লাগে। যেমন আমি বলছি তোকে মনে হয় আমি স্ক্রিপ্ট দেখে বলছি, এখন আমি স্ক্রিপ্টের বাইরে হচ্ছে কত লাইন আমি হাউমা করে বলে গেছি সে আমিই জানি, বাট কি আমি ফিল করে বলছি, আমার এই কাজে মগ্ন হয়ে গেছে, আমি হারিয়ে গেছি আজকে, আমার মনে হচ্ছে আমি সেই 11 ক্লাসে আমার ফিরে গেছি, সেই ছেলেটা। ঠিক আছে, বাকি আমি কিন্তু 11-এ পড়ি না, আমার কলেজও কমপ্লিট আছে। তো এটাই ছিল, মগ্ন হয়ে গেলে না মানুষের সেই কাজটা দেখতে খুব পছন্দ হয়, ভালো লাগে, ফিল আসে একটা। এবার হচ্ছে তৃতীয় ধাপ, রাতে যখনই ঘুমাতে যাবে তখনই নিজেকে এই প্রশ্নটা করবি,
আজকে তুই তোর ব্রেনকে কী খাবার দিলি? তুই সকালে খেলি, দুপুরে খেলি, রাতে খেলি, কেন খেলি? কারণ শরীর না খেলে চলবে কী করে? শরীরকে বাঁচিয়ে রাখতে গেলে খেতে হবে, আর না চললে তো ভাই শরীরটা মরে যাবে। ঠিক সেভাবে ব্রেন কেমন, তুই কী দিলি, কী এমন পড়লি, কী এমন দেখলি, কী এমন শুনলি, যে জিনিসটা তোর ভেতর গিয়ে তোর ব্রেনকে খাবার হিসাবে দিল। মেন কথা তাৎপর্য এটাই, দিনে ডেডিকেটেড 30 মিনিট নিজের জন্য বার করবে, যে এই 30 মিনিট আমি কোনো বিপ্লবী বা সংগ্রামীদের বই পড়বো, বা হয়তো কোনো একটা মানুষ বিশাল সংগ্রাম করে জীবন থেকে একদম স্টার্টিং 0 থেকে শুরু করে একদম সেই লেভেলের সিআর টাচ করেছে, কোটিপতি টাচ করেছে, সেরকম মানুষের স্টোরি পড়বি, দেখবি, শুনবি। কোনো একটা মানুষ ছোট্ট একটা কোম্পানিকে বিশাল বড় জায়গায় নিয়ে গেছে, সেগুলো দেখবি, পড়বি, জানবি। বা যে কোনো একটা মানুষ খুব ভালো একটা বই লিখেছে, সেই বই ইউটিউবে গিয়ে তুই তার বুক সামারি পড়, শোন। 30 মিনিট নিজের জন্য দে, নিজেকে দে, নিজের ব্রেনকে দে খাবার হিসেবে। দিনের শেষে না এই কাজগুলো যারা করবে না, তারা ইন ফিউচার স্মার্টে পরিণত হবে, আর যারা করবে না তারা ডাম, মূর্খতে পরিণত হবে। কারণ একটা সাকসেসফুল আর আনসাকসেসফুল মানুষের খুব একটা তফাৎ নেই। তারও ছাড়া দুটো চোখ আছে, এরও দুটো চোখ আছে, দুটো হাত আছে, এরও দুটো, সমস্ত কিছু। কিন্তু তফাৎ যদি কোথাও থাকে সেটা মাইন্ডসেটে, মানসিকতা। তো জানিস যখন যে মানসিকতায় ডিফারেন্স, তো কেন না মাইন্ডসেটকে একদম শার্প, একদম টপ লেভেলে নিয়ে যাওয়া যাক। তো তার জন্য তুই তোর ব্রেনকে কী খাবার দিচ্ছিস, এটা প্রশ্ন করবি। আর ডেডিকেটেড 30 মিনিট নিজেকে দিবি, ভালো কিছু দেখবি, শুনবি, জানবি। তো তোর এই থিঙ্কিং লেভেলে যখন আপগ্রেড হবি, তোর মনে হবে তুই নিজেই নিজের ভেতরে একটা বড় দাদাকে বা বড়কে একটা জন্ম দিচ্ছিস, যে তোর থেকে একদম হাই লেভেল থিঙ্কিং হবে। যখনই কোনো আপদ বিপদ আসবে, সে তোর ভেতর থেকে বেরিয়ে আসবে আর তোকে সমাধান দেবে, সুবিচার দেবে। কাউকে তখন তোর দরকার নেই। এই কারণেই মানুষ সময়ের সাথে সাথে স্মার্টে পরিণত হয়। আর যারা হয়তো নলেজ গেইন না করে, নিজেরকে ব্রেনে সেই ভালো ভালো খাবার না দেয়, তারা ডাম, মূর্খে পরিণত হয়। এবার যে কথাটা বলবো না, একটা বন্ধু হিসেবে বলবো, দাদা ফাদা ভুলিয়ে, ভাই ভাই ভুলিয়ে, এক বন্ধু হিসেবে তুই হিসাবেই বলবো, ঠিক আছে? কালকের দিনটা তোর যেমন গেল, আজকের দিনটাও যদি তোর সেম যায়, তাহলে আমি কথা দিচ্ছি, এভাবে না করতে করতে 10 বছরও যদি পেরিয়ে যায়, তাহলে তোর জীবনে খুব একটা মেজর পরিবর্তন আসবে না। মানে একই জায়গায় তোরা দাঁড়িয়ে থাকবি, সেম সেম ভাই। কিন্তু কালকের দিনটা তোর যেমন গেল, আজকের দিনটা যদি একটু ভালো যায়, 1% ইম্প্রুভমেন্ট আসে, তাহলে বলতে পারিস যে তোর 1 বছর পর, 5 বছর পর তোর জীবনটা পুরো বদলে যেতে পারে। কারণ সেই যে পুরো বদলাবে, তার শুরুটা আজ থেকে হয়ে গেছে, 1% করতে করতে। তাই দিনে যে কাজগুলো তোর মেন আছে, এখন তোর জীবন তুই জানিস কী কী মেন কাজ আছে, আমি কিন্তু জানি না। তো তোর জীবনে কোন মেন কাজ আছে, সেই কাজগুলো গুছিয়ে তুই বিন্দাস মজা কর, কেউ তোকে বারণ করেনি, তো যা ইচ্ছে কর। কিন্তু দিনের শেষে যদি পুরো দিনটা তুই মজা উল্লাসেই মেতে যাস, আর রাতে যখন রিল স্ক্রল করবি না, কারো গাড়ি দেখবি, বড় বাড়ি দেখবি না, ডিপ্রেসে চলে যাবি, আফসোস আসবে, স্বাভাবিক ভাই। পুরো দিনটাই তুই মজা করলি, পুরো দিনটা। কিন্তু তুই যদি তোর মেন কাজগুলো গুছিয়ে তারপর তুই মজা করতে, বা হয়তো রাতে রিলও দেখতি, কারো গাড়ি দেখতে, বাড়ি খেতে, তখন না তোকে আরও ইন্সপায়ার করতে শিখলো, যে ভাই ও করলে আমিও পারবো, আমি পারবো। তোর কি মনে হয় এই যে মানুষ যারা কোটিপতি মানুষ আছে, তারা এখনো টাকার জন্য কাজ করে? আবে না বে, একটা মানুষ টাকা একটা টাইম পর্যন্ত হিট করে, তারপর তার আর কিচ্ছু, তারপর সে পারপাসের জন্য দৌড়ায়। ইলন মাসের কাছে কত টাকা আছে ভাই, তারা যদি 2 হাত, 14 জন 15 জন মিলেও 2 হাত ভরে টাকা উড়ায়, তাও অনেক জন্ম লেগে যাবে ওই 14-15 জন, তাও টাকা শেষ হবে না, এত টাকা আছে। কিন্তু তবুও কেন? কারণ পারপাস। তুই সারাদিন পণ দেখ, রাতে না ওই সেই আফসোসটা থেকে যাবে, গেম খেল, তবুও আফসোস থেকে যাবে। কিন্তু যে মজাটা নিজের পারপাসের পেছনে ছুটে আছে না, ওটা উদ্দেশ্য আছে, সেইখান দিয়ে যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না, যে আজকে আমি পুরো দিনটা বা কিছুটা আমি ডেডিকেট করলাম আমার পারপাসের প্রতি, ওই যে স্যাটিসফ্যাকশনটা আসে না, যে আমি আজকে দিনটার 100% নিজেকে দিলাম, যতটা পারলাম নিজেকে ঝাঁপিয়ে দিলাম আমার পারপাসটা পাওয়ার জন্য, এই ফিলিংসটাই আলাদা। ওখান দিয়ে যে স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না, আর যে ফিলিংসটা আসে না, ওই ফিলিংস নিয়ে মানুষ ঘুমাতে যায়, পরের দিন আবার সকালে ওঠে এক্সাইট নিয়ে, চলো ভাই পরের দিন আবার করতে হবে। এই তাহলে আসছি, আবার দেখা হবে। এক্সাইটমেন্ট লেভেলে বড় কিছু অর্জন করে রে, বড়। কালকে যে ফুলটা ফুটবে, তার কড়ি কিন্তু আজই তৈরি হয়। ঠিক সেভাবে কাল যে তুমি বড় কিছু অর্জন করবে ভবিষ্যতে, না স্ক্রিপ্ট দেখবো না ভাই, ফিলিংস নিয়ে বলতে হবে, ফিলিংস নিয়ে বলতে হবে।